৩৬ বছরের মায়ার বাঁধন ছেড়ে অবসরে যাচ্ছেন মসজিদের ইমাম। তার এই বিদায়কে ঘিরে করা হয়েছে রাজকীয় আয়োজন। গাড়ি সাজিয়ে বিশাল বহরের শোভাযাত্রা করে পৌঁছে দেওয়া হয়েছে নিজ বাড়িতে। সেই সাথে বিদায় বেলায় হাতে তুলে দেওয়া হয়েছে ৮.৫ লাখ টাকার পেনশন। কক্সবাজার সদর উপজেলার করুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম কারি নুরুল হককে বিদায় জানাতে এমন বিরল উদ্যোগ নিয়েছেন মসজিদ পরিচালনা কমিটি সহ এলাকাবাসী। এই উপলক্ষে শনিবার মসজিদ প্রাঙ্গণে এক বিশাল অনুষ্ঠান করে এই ইমামকে বিরল সম্মাননা দেওয়া হয়েছে। সেই যৌবনকালে সুদূর পেকুয়ার টৈটং থেকে কক্সবাজারের করুলিয়ার কেন্দ্রীয় জামে মসজিদে এসে ইমামতির চাকরি নিয়েছিলেন কারি নুরুল হক। সেই যে আশা আর ফিরে যাওয়া হয়নি নিজ বাড়িতে। এমনকি অন্য কোনো বড় চাকরির লোভেও করুলিয়ার কেন্দ্রীয় জামে মসজিদ ছেড়ে যাননি এই ইমাম। এভাবে করুলিয়ার আপামর মানুষকে ভালোবেসে এই মসজিদের খেদমত করে টানা ৩৬ বছর কাটিয়ে জীবন সায়ান্নে এসে অবসরে যাচ্ছেন মাওলানা কারি নুরুল হক। সাথে স্থানীয় তালিমুল কোরআন মাদ্রাসায়ও শিক্ষকতা করেছেন তিনি। বিরল আন্তরিকতা ও দায়িত্ব পরায়ণতা দিয়ে করুলিয়ার সাতপাড়ার কয়েক প্রজন্মের সর্বস্তরের মানুষের চোখের মণি হিসেবে পরিণত হয়েছেন এই ইমাম। তাই বিদায়বেলায় তাকে দেওয়া হয় বিরল এই সম্মাননা। ও যদি আর ভিন্ন এলাকার মানুষ হলেও কিন্তু এলাকার মানুষে মনে করতে দিবে আর এই এলাকার মানুষ এবং নতুন প্রজন্ম যারা আছে এটারা মনে করতে দিবে আর হুজুরের বাড়ি করে এরিয়ার। জনাব মাওলানা নুরুল হক সাহেব করুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ৩৬ বছর ইমাম এবং খতিব ছিলেন। করুলিয়া তালিমুল কোরআন মাদ্রাসার ৩৬ বছরের তিনি শিক্ষক ছিলেন। আমাদের উস্তাদ, আমার মতো হাজার হাজার আলেমের তিনি উস্তাদ। তার ছাত্ররা সরকারি বেসরকারি বিভিন্ন পদে দেশে বিদেশে কর্মরত রয়েছেন। ওনার আজকে চলে যাওয়া আমাদের হৃদয়ের মধ্যে রক্তকরণ হচ্ছে তার বিদায়ে। আর আল্লাহ ও এভাবে পারিবারিকভাবে ওতপ্রোতভাবে জড়িত আছিল জিন আর আজিয়া অনুভব করে ফেলি। উনি এক অবিস্মরণীয় মানুষ। উনি সবসময় মানুষের সাথে মিশতেন। এই হরুলিয়া মসজিদকে, হরুলিয়া এলাকাকে গুছানোর ব্যাপারে তার অবদান স্মরণীয়ভাবে আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। যিনি আমাদের করুলিয়ার মুকুট ছিলেন, তিনি করুলিয়া মাটি ও মানুষের সাথে মিশেছিলেন। তিনি করুলিয়ার এই কুসংস্কার দূর করাতে ওনার অনেক অবদান। আমরা করুলিয়াবাসীর পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। হুজুর অসমক বালা আসছিল, অসমক খেদমত দিয়ে অসমক সুন্দর মানে আর নামাজ দুয়ার ৩ দিন বেশি চালালি গিয়ে অসুস্থ ও আবেগপ্রবণ হয়ে পড়ায় বিদায় বেলায় কথা বলতে পারেননি ইমাম মাওলানা নুরুল হক। বেশি অসুস্থ আর ক্ষমা করবেন, দেখবেন, আল্লাহ দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন ইমাম নুরুল হক অত্যন্ত সুন্দরভাবে কোনো অভিযোগ অনুযোগ ছাড়াই টানা ৩৬ বছর ইমামতি করেছেন। নিঃস্বার্থভাবে মসজিদের উন্নয়নে অসাধারণ অবদান রেখেছেন। তার বিরল অবদানকে সম্মান জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্র ছাত্রীরা এখানে পড়তে আসতো। বিশেষ করে ওনার কোরআন শিক্ষার অবদান এই জাতি কখনো বলতে পারবে না। আমরা ছাত্র হিসেবে ওনার পাশে আগেও ছিলাম, আজকেও ছিলাম, ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা থাকবো। দীর্ঘ ৩৬ বছরের খতিব এবং পেশ ইমাম হযরত মাওলানা কারি নুরুল হক সাহেবের আজকে অবসরজনিত বিদায়ী অনুষ্ঠান। আমরা মসজিদ কমিটি, এলাকাবাসী এবং প্রাক্তন ছাত্র পরিষদ আমরা এক ঐক্যবদ্ধ হয়ে আর কি এলাকার সর্বজনের সর্বোচ্চ উপস্থিতিতে আজকে আমরা একটা বিশাল বিদায় সম্মাননা অনুষ্ঠান এবং দোয়া অনুষ্ঠান করছি। আমরা এখানে হুজুরকে আজকে আমরা সবাই পেয়ে আবেগপ্রুত হয়েছি। আজকের আয়োজনের মাধ্যমে হুজুরকে আমরা একটা ভবিষ্যতে ওনার অবসর সময়ে যাতে চলতে পারে এইরকম আমরা একটা এলাকাবাসীর পক্ষ থেকে ৭-৮ লক্ষ টাকার একটা এমন হুজুরের হাতে আমরা পেশ করেছি। খতিব ইমাম এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক আমার উস্তাজুল আশাতে যা ওনাকে যা আজকে আমরা আমার অনুভূতিটা হচ্ছে আমি নিজেকে ধন্য মনে করি। আমার অর্থ সম্পদ জ্ঞান যেগুলো আমরা অর্জন করেছি এই হুজুরের দোয়ায়, হুজুরের শিক্ষায়। মসজিদ কমিটির সভাপতি মাস্টার হাবিব আহমেদের সভাপতিত্ব, ইসলামী ব্যাংকের হেড অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মিজানুল কবিরের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার হাশিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এম আজিজুল হক। বিশেষ মেহমান ছিলেন অত্র মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন করুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হক, স্থানীয় সমাজসেবক শফিকুর রহমান কোম্পানি, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদ,
সমাজসেবক ও ব্যবসায়ী রহিমউদ্দিন, জাহাঙ্গীর আলম শামসহ অনেকে। অনুষ্ঠানে সার্বিক দায়িত্বে ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের ইপি সদস্য শরীফুদ্দিন ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম। শাহিদ মিজান, CBN, কক্সবাজার।